রাষ্ট্রীয় সুযোগ সুবিধা সহ চাকরি ফেরত ও বিডিআর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মঙ্গলবার থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চালিয়ে আসছিল বিডিআর ও তাদের পরিবারের সদস্যরা। বুধবার সচিবালয়ের সামনে সড়ক অবরোধ করলে ৬ সদস্যের প্রতিনিধি দল স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠকে বসে। বৈঠক শেষে প্রতিনিধি দলের সদস্যরা জানান, স্বরাষ্ট্র উপদেষ্টা আশ্বাস দিয়েছে সমস্যা সমাধানের। এরপর ৬.৫ ঘন্টার অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। এর আগে বুধবার বেলা ১২টার মধ্যে ৮ দফা দাবি মেনে নিতে আলটিমেটাম দিয়েছিল বিডিআর সদস্যরা। নির্ধারিত সময়ের মধ্যে দাবি মেনে নেয়ার কোনো আশ্বাস না পেয়ে সচিবালয় ঘেরাওয়ের উদ্দেশ্যে বেলা ১২:৩০টার দিকে মিছিল নিয়ে রওনা করে বিডিআর সদস্যরা। মিছিলটি শিক্ষা ভবনের সামনে গেলে পুলিশের বাধার মুখে পড়ে। পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে এগোনোর সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান নিক্ষেপ করা হয়। পুলিশের ব্যারিকেড ভেঙে সামনের দিকে অগ্রসর হতে থাকে আন্দোলনকারীরা। খাদ্য ভবনের সামনে পুলিশ আবারও বাধা দিলে সেখানে সড়ক অবরোধ করে অবস্থান নেন বিক্ষুব্ধরা। অন্যায়ভাবে নতুন আইন সৃষ্টি করে আমাদেরকে চাকরিচ্যুত করছে, ফলে আমরা আমাদের ফ্যামিলি, আমাদের পরিবার পরিজন সকলে মানবতার জীবনযাপন করছে। বিগত ফ্যাসিস্ট সরকার আমাদের প্রতি যে অন্যায় করেছে, সেই অন্যায়ের প্রতিবাদে আজকে আমরা এসেছি এখানে আমাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে। অবস্থান কর্মসূচি থেকে বিক্ষোভকারীরা বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আশ্বাস ছাড়া সড়ক ছাড়বেন না তারা। সাক্ষী না নেওয়ার কারণে আমাদেরকে এই 7 বছর কারাদণ্ড দিয়ে দিয়েছে। আমরা 18,519 জন সদস্য চাকরিচ্যুত হয়েছি। আমাদের মূল দাবি আমাদের চাকরি ফেরত দিয়ে দিবে। আন্দোলনকারীদের সাথে সংহতি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। বিডিআর হত্যাকাণ্ডের বিচার ও নিরপরাধ সদস্যদের বাহিনীতে ফিরিয়ে নিতে সরকারের সাথে আলোচনার আশ্বাস দেন তিনি। আমরা আপনাদেরকে আশ্বাস দিয়েছি, আমরা বলেছি যতদিন না পর্যন্ত এই ঘটনা নিষ্পত্তি হয় ততদিন পর্যন্ত আমরা আপনাদের পাশে থাকবো। বিডিআর সদস্যদের দাবি মেনে নিয়ে দ্রুত তাদের ঘরে ফেরাতে ব্যবস্থা গ্রহণে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। মাহবুব আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।